জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন, ছাত্র জনতার আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যাকাণ্ডের তদন্তের জন্য আগামী সপ্তাহে জাতিসংঘের একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে। জেনেভা থেকে জাতিসংঘের প্রতিনিধি দলটি ঢাকায় এসে স্বাধীনভাবে প্রাথমিক তথ্য অনুসন্ধানের কাজ করবে। 15 আগস্ট বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোয়েন লুইস এ তথ্য জানান। জাতিসংঘের তথ্য অনুসন্ধান মিশনের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে গোয়েন লুইস বলেন, খুবই সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে আলাপ করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক। তারা জাতিসংঘের নেতৃত্বে তদন্তের বিষয়ে সম্মত হয়েছেন। গোয়েন লুইস বলেন, জাতিসংঘের কয়েকজন কারিগরি বিশেষজ্ঞ বাংলাদেশে আসবেন। তারা এসে প্রাথমিক তদন্তের কাজ করবেন। তাদের ম্যান্ডেট কী হবে, কিভাবে তারা সরকারের সঙ্গে কাজ করবেন, এ বিষয়ে আরও আলোচনা হবে। জাতিসংঘের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপের প্রসঙ্গ টেনে গোয়েন লুইস জানান, জাতিসংঘের প্রাথমিক তদন্ত দলটি এসে প্রাথমিক তদন্তের কাজের পাশাপাশি তাদের টার্মস অফ রেফারেন্স বা কাজের পরিধি, কাজের সময়সীমা সহ নানা বিষয়ে আলোচনা করে চূড়ান্ত করবে। গোয়েন লুইস বলেন, জেনেভা থেকে বাংলাদেশে এসে স্বাধীনভাবে তদন্তের কাজ করবে জাতিসংঘের ওই প্রতিনিধি দলটি, আর এ কাজে অর্থায়ন করবে জাতিসংঘ। জাতিসংঘের আবাসিক সমন্বয় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আধা ঘণ্টার বেশি সময় বৈঠক করেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সঙ্গে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের ফোনালাপের উদ্ধৃতি দিয়ে গোয়েন লুইস বলেন, তদন্ত দলকে সহায়তা করবে অন্তর্বর্তী সরকার। হাইকমিশনার অন্তর্বর্তী সরকারের প্রধানকে জানান, বাংলাদেশে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় শিগগিরই তদন্ত শুরু করবে জাতিসংঘ। সম্প্রতি সরকারের হাইকোর্ট বিভাগ একটি রায়ে 2018 সালের সরকারের একটি প্রজ্ঞাপন বাতিল করে। ওই প্রজ্ঞাপনে বাংলাদেশে সরকারি চাকরি করার ক্ষেত্রে কোটা ব্যবস্থা বিলুপ্ত করা হয়েছিল। হাইকোর্টের ওই রায়ের পর শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আপিল বিভাগের নির্দেশে 9% কোটা সংরক্ষিত রেখে প্রজ্ঞাপন জারি করে সরকার। পরে শিক্ষার্থীরা আবারও সরকার পতনের দাবিতে আন্দোলন শুরু করেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। দায়িত্ব নেয় সেনাবাহিনী। পরে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।